নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে দুর্দান্ত 6টি কোম্পানিকে নিয়ে আলোচনা করব। যেই কোম্পানিগুলোতে ডিআইআই অর্থাৎ মিউচুয়াল ফান্ড এই ডিসেম্বর কোয়ার্টারে তাদের স্টেক বা হোল্ডিংকে 5%-এরও বেশি বাড়িয়েছে বা 5%-এরও বেশি বাই করেছে। এবারে আপনি একটা কথা ভাবুন, সারা দেশ জুড়ে বিভিন্ন মানুষ মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে টাকা ইনভেস্ট করছে। সো মিউচুয়াল ফান্ড এই টাকাগুলোকে নিয়ে কী করছে? তারাও তো কোনো না কোনো শেয়ারকে বাই করছে। তো কোন কোন শেয়ারগুলোকে বাই করছে সেই সমস্ত শেয়ারগুলোকে আমাদের নজরে রাখতে হবে। সেই সমস্ত 6টি কোম্পানিকে নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এর আগেও আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে এফআইআই কোন কোন শেয়ারগুলোকে বাই করছে, বর্তমানে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা যদি না দেখে থাকেন তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতেও দারুণ দারুণ শেয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। বাট তার আগে আমি ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে জাস্ট আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক পাওয়ার জন্য। তো সবাই যারা ভিডিওটা দেখছেন সবাই একটা করে লাইক এবং একটা সাবস্ক্রাইব করলে আমি অনেকটাই মোটিভেট হবো ভিডিও বানানোর জন্য। তো চলুন প্রথম শেয়ার নিয়ে আলোচনা করছি। প্রথম শেয়ারটি হচ্ছে আকজো নোবেল ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানির মার্কেট ক্যাপ যদি আমরা দেখি, মার্কেট ক্যাপ চলছে প্রায় 13,000 কোটি টাকার কাছাকাছি। তো এটা একটা স্মল টু মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে। ওকে, ফান্ডামেন্টালি আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ সেটা দেখাতে গেলে 6টি বা 7টি কোম্পানি এখানে দেখাতে পারবো না, দেরি হয়ে যাবে। এবং যদি আপনি চান আমার সঙ্গে পার্সোনালি সুইং ট্রেডিং শিখবেন, ভালো ভালো স্টক কোথায় খুঁজে পাবেন বা খুঁজে পাওয়ার পদ্ধতি কী, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে আমি পার্সোনালি সুইং ট্রেডিং শিখিয়ে থাকি এবং কীভাবে আপনি প্রফিট করতে পারবেন সমস্ত বিস্তারিত আমি জানিয়ে থাকি। তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এই যে বর্তমানে নাম্বারটা দেখতে পাচ্ছেন। ওকে, এই কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি রেজাল্টে যাই তাহলে দেখতে পাবো যে সেপ্টেম্বর কোয়ার্টারে এই কোম্পানির সেলস ছিল 835 কোটি এবং ডিসেম্বর কোয়ার্টারে হয়েছে 908 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির কিন্তু সেলসটাও বেড়েছে। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানির ইনভেস্টর প্রেজেন্টেশনে ডিআইএ এর হোল্ডিং দেখুন। এখানে ডিআইএ যে সেগমেন্টটা আছে দেখতে পাচ্ছেন, আগের কোয়ার্টারে কোম্পানির যে স্টেক ছিল, মানে কোম্পানিতে ডিআইএর যে স্টেক ছিল প্রায় 13%-এর কাছাকাছি। তার আগে ছিল 8%, এইবারে হয়েছে 20%। তো ডিআইআই বলতে কি মিউচুয়াল ফান্ড, তারা এই সমস্ত শেয়ারগুলোকে কন্টিনিউ বাই করছে। তো এটা একটা পজিটিভ দিক। বাট ভিডিও শুরু করার আগে সবাইকে ডিসক্লেমার দিয়ে রাখবো যে এই ভিডিওতে বলা কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না। শুধুমাত্র ডিআইআই ডাটাগুলো আমি তুলে ধরছি। এই কোম্পানিগুলোর মধ্যেও অনেক ভালো খারাপ কোম্পানি থাকতে পারে। ওকে, তো নিজে ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। তো ওকে, তো চলুন দ্বিতীয় স্টক নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে ওয়ার্লপুল ইন্ডিয়া। এই কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 11,000 কোটি টাকার কাছাকাছি দেখতে পাচ্ছেন, 11,000 কোটি। ওকে, এই কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেপ্টেম্বর 2025-এ কোম্পানির শেয়ার্স ছিল 1,647 কোটি এবং এইবারে কত এসেছে 1,770 বা 74 কোটির কাছাকাছি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার সেলসটাও কিন্তু অনেকটা বেড়েছে। এরপরে আমরা দেখব যে কোম্পানির ইনভেস্টর প্রেজেন্টেশন। ওকে, দেখুন এখানে কোম্পানি সেপ্টেম্বরে আমি ডিআই ডাটাটা দেখাচ্ছি। সেপ্টেম্বরে ডিআইতে কত ছিল 28%, এইবারে কত এসেছে 35%। তার আগেও 28 ছিল, এইবারে এসেছে কিন্তু 28 থেকে 35, মানে অনেকটাই জাম্প হয়েছে। এটাও একটা পজিটিভ দিক। ওকে, তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আপনাদের ওয়াই লিস্ট বানিয়ে একটা রাখতে হবে। ওকে, তো চলুন দ্বিতীয় স্টক হয়ে গেল। 3 নম্বর স্টক নিয়ে আলোচনা করছি। 3 নম্বর কোম্পানিটি হচ্ছে এমটিআর টেকনোলজি। দেখতে পাচ্ছেন এমটিআর টেকনোলজি। ওকে, এই কোম্পানির মার্কেট ক্যাপ কত চলছে এখন 10,000 কোটির কাছাকাছি। তাহলে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি দেখি, যেখানে 2025-এ সেপ্টেম্বর অর্থাৎ আগের কোয়ার্টারে তাদের সেলস ছিল 136 কোটির কাছাকাছি, এইবারে এসেছে 278 কোটি। তাহলে সেলসটাও কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার অনেকটাই বেড়েছে। ওকে, 5% বা 4%-এর বেশি বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। এরপরে আমরা দেখব যে ইনভেস্টর প্রেজেন্টেশন। ওকে, দেখুন সেপ্টেম্বর 2025-এ ডিআইএর যে হোল্ডিং ছিল প্রায় 24%, দেখতে পাচ্ছেন এখানে 24%। তার আগে ছিল 23%। এইবারে দেখুন 29.96%, অর্থাৎ প্রায় 30%-এর কাছাকাছি। সো ডিআইআই বা মিউচুয়াল ফান্ড এই কোম্পানিতেও কিন্তু হিউজ পরিমাণে ইনভেস্ট করেছে। এটা একটা পজিটিভ দিক। আপনার কাছে কোন শেয়ারগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা সুইং ট্রেডিংয়ের জন্য যদি বেটার স্টক প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো চলুন 4 নম্বর স্টক নিয়ে আলোচনা করছি। 4 নম্বর শেয়ারটির নাম হচ্ছে স্যাজিলিটি। ওকে, কোম্পানির স্পেলিং আপনারা দেখতে পাচ্ছেন, যদি প্রোনাউন্সিয়েশানে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। কোম্পানি মার্কেট ক্যাপ চলছে 22,000 কোটি। ওকে, কোম্পানি পিও কিন্তু ঠিকঠাক জায়গাতে আছে। যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেলস
আগে সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল, প্রায় 1600 কোটির কাছাকাছি, 1600 কোটি। এইবারে কত এসেছে, 1900 কোটির কাছাকাছি। তাহলে সেলসটাও কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে, এটাও একটা পজিটিভ দিক। এবং এরপরে আমরা দেখব যে ইনভেস্টার, যেখানে সেপ্টেম্বর 2025-এ দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বর 2025-এ ডিআইএ এর হোল্ডিং ছিল প্রায় 14%-এর কাছাকাছি, এবং 2025-এর মার্চে ছিল 7%-এর কাছাকাছি, এবং এইবারে দেখুন 21%। অর্থাৎ ডিআইআই ক্রমাগত কিন্তু এই শেয়ারটিকে বাই করছে। এই শেয়ারগুলো আপনারা নজর রাখতে পারেন। আগে যেখানে ছিল 7%, তারপরে 14%, 14 থেকে বেশি হলো, তারপরে এই কোয়ার্টারে ডিসেম্বর কোয়ার্টারে এসে 21%-এর কাছাকাছি। এটা একটা হিউজ পরিমাণে বেড়েছে, এটাও একটা কিন্তু পজিটিভ দিক। ওকে, এরপরে যে শেয়ারটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে স্মল ক্যাপ একটি কোম্পানি, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন বা অনেকেই হয়তো নাম শোনেননি। এই কোম্পানি মার্কেট ক্যাপ চলছে 12,000 কোটি, দেখতে পাচ্ছেন, 12,000 কোটি। তাহলে এটা একটা স্মল টু মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে। কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেপ্টেম্বর 2025-এ কোম্পানির সেলস ছিল প্রায় 1682 কোটির কাছাকাছি, এবং 2025-এর ডিসেম্বরে এসেছে 1752 কোটি টাকার কাছাকাছি। তো সেলসটাও কিন্তু বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এর সঙ্গে কি পজিটিভ দিক, যে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার, এরাও কিন্তু সেপ্টেম্বর 2025-এ তাদের স্টেকটা ছিল প্রায় 20%-এর কাছাকাছি। তার আগে 16%, তার আগে 8%, এইবারে এসেছে 28%। তাহলে হিউজ পরিমাণে প্রতিটা কোয়ার্টারে কিন্তু বাড়তে আছে। দেখুন, আগে ছিল 8%, তারপরে 16%, তারপরে 20%, তারপরে 28%, কন্টিনিউ বাড়ছে। তো এই সমস্ত কোম্পানিগুলো আপনারা নজরে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে রাখতে পারেন। ওকে, তো চলুন এরপরে স্টক নিয়ে আলোচনা করছি। এরপরে 6 নম্বর শেয়ারটি হচ্ছে সুইগি। ওকে, দেখুন কোম্পানি কারেন্ট প্রাইস কত চলছে, এটা হচ্ছে 93,000 কোটি টাকা। তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। ওকে, কোম্পানির নাম হয়তো আপনারা সবাই জানেন। কোয়ার্টারলি রেজাল্টে দেখুন, কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানির সেলস আগের কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 5,561 কোটি, এইবারে এসেছে 6,148 কোটি। কিন্তু মাথায় রাখবেন, এই কোম্পানির সেলস বেড়েছে কিন্তু প্রফিট কিন্তু নেগেটিভে, কোম্পানি প্রফিট করতে পারছে না। সো এই কোম্পানিটা আমার ব্যক্তিগত মতামত যে অতটাও ভালো নয়, ভালো লাগলো না। ওকে, যদি ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি তাহলে দেখতে পাবো যে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার, আগের কোয়ার্টারে যেখানে ছিল 15, তার আগের কোয়ার্টারে ছিল 13, তার আগের কোয়ার্টারে ছিল 9, এইবারে বেড়েছে 22%। তো ক্রমাগত বাড়ছে, এটাও একটা পজিটিভ দিক। এরপরে আপনারা দেখুন, আমি ভিডিওতে বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করলাম, আপনারা বিভিন্ন শেয়ারের নাম জানতে পারলেন। এরপরে কোন শেয়ারে ইনভেস্ট করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে যদি চান যে এর মধ্যে থেকেও ভালো স্টক বেছে দিতে, তাহলে আপনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওকে, তো চলুন 7 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। 7 নম্বরটা বোনাস। ওকে, 7 নম্বর শেয়ারটি হচ্ছে আদিত্য বিড়লা লাইফস্টাইল লিমিটেড। ওকে, এই কোম্পানির মার্কেট ক্যাপ চলছে প্রায় 13,000 কোটি টাকার কাছাকাছি। এটা একটা স্মল টু মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে। এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেপ্টেম্বর কোয়ার্টার থেকে ডিসেম্বর কোয়ার্টারে বেড়েছে 2,038 কোটি থেকে 2,343 কোটি হয়েছে সেলসটা, সেটাও একটা বেটার দিক। এবং যদি ইনভেস্টর প্রেজেন্টেশনে দেখি, ইনভেস্টর দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর কোয়ার্টারে, আমি একটু তুলে দিচ্ছি, সেপ্টেম্বর কোয়ার্টারে ডিআই এর স্টেক ছিল 11%, তার আগে ছিল 10%, এইবারে বেড়েছে 17%, প্রায় 6%-এরও বেশি। এটা একটা পজিটিভ দিক। ওকে, কোম্পানির নামগুলো নোট করে রাখুন, কোনো বাইসের অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এছাড়া যদি আপনারা শিখতে চান যে এই সমস্ত শেয়ারগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন, কীভাবে খুঁজবেন, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।